স্বৈরাচারীর সরকার পতনের মাস পূর্তিতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের শহীদী মার্চ কর্মসূচি রূপ নেয় জনসমুদ্রে। বিকাল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু হওয়া এই মিছিলে শামিল হয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রক্তক্ষয়ী আন্দোলনে হারানো সহযাত্রীদের স্মরণে যাদের চোখে জলে উঠে নতুন দিনের স্বপ্ন, কণ্ঠে ছিল তারুণ্যের বলিষ্ঠ উচ্চারণ। ৩:৩০ নাগাদ শুরু হয় শহীদী মার্চ। রাজ্য ভাস্কর্য থেকে শুরু হয়ে নীলক্ষেত, নিউ মার্কেট, মানিক মিয়া এভিনিউ, ফার্মগেট, বাংলা মোটর হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। এই পুরো যাত্রাপথে ছাত্র জনতার মুখে ছিল নানা স্লোগান। শহীদ মিনার প্রাঙ্গণে শহীদী মার্চকে স্বাগত জানাতে আগে থেকেই হাজির হন ছাত্র জনতা সহ নানা শ্রেণী পেশার মানুষ। শহীদী মার্চে অংশ নিতে আসেন জুলাই আন্দোলনে স্বজন হারানো অনেকেই। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। এ সময় অশ্রুসিক্ত চোখে সন্তান হত্যার বিচার দাবি করেন তারা। সরকারের যে ব্যবস্থা কাঠামো ছিল তাদেরকে সবার আইনের আওতায় নিয়ে আসা হোক, দ্রুততম শাস্তির দেওয়া হোক। অন্ততপক্ষে একটি মায়ের কথা চিন্তা করে হলেও আপনারা এই লাশটিকে তোলার ব্যবস্থা করুন। শহীদী মার্চে অংশ নিতে আসা অনেকেই আশা করেন রাষ্ট্র সংস্কারের যে দাবি উঠেছে তা যেন সঠিকভাবে বাস্তবায়ন হয়। আন্দোলনে বের হয়েছি, বাসায় ফিরে যেতে পারবো কিনা জানি না। এখন আমাদের মাত্র শুরু হলো, আরো অনেক দূর পথ যাওয়া। এত দ্রুত তো কোনো কিছু করা যায় না, সরকারকে অবশ্যই সময় দিতে হবে। এই বিজয় সারা বাংলাদেশের জন্য, এই বিজয়কে আমরা ইনশাআল্লাহ অক্ষুণ্ণ রাখবো। শহীদী মার্চ শেষে শহীদ মিনারে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। বলেন, ফ্যাসিস্টদের দোসর হওয়ার চেষ্টা করা হলে ছাত্র জনতা তাদের প্রতিহত করবে। কোনো চাঁদাবাজ, ক্ষমতার অপদখলকারী ও সিন্ডিকেটের অবস্থান এদেশে হবে না। কোটা আন্দোলনের জের ধরে জুলাই মাসে শুরু হওয়া ছাত্র আন্দোলন অল্প সময়ের মধ্যে রূপ নেয় গণ অভ্যুত্থানে, যার সমাপ্তি ঘটে ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।